বাবারে বাবা, এই একটা রেসিপির জন্য ছুটতে হলো মামার বাড়ি। আর মামাদের ক্ষেত থেকে নিয়ে এলাম এই সর্ষের ফুল। মামার বাড়ি বলেই সম্ভব, না হলে কেউ কিন্তু সর্ষে ক্ষেত থেকে সর্ষে ফুল তুলতে দেয় না। আজকাল বাজারে পয়সা দিয়েও কিনতে পাওয়া যায় না, তাই আগামী জেনারেশন হয়তো জানবেই না এর টেস্ট কেমন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। হ্যাঁ, আজকের রেসিপিটা সর্ষের ফুল দিয়ে। সর্ষের ফুলগুলোকে ভালো করে ধুয়ে আগে থাকতে জল ঝরিয়ে রেখেছিলাম, তারপর সেগুলোকে কুচিয়ে নিয়েছি। একেবারে শাক কোচানোর মতো না কোচালেও চলবে। এটা খেতে এতটাই ভালোবাসি যে প্রত্যেক বছর শীতকালে মামার বাড়ি ছুটি। আর মামার বাড়ি বলতে গেলে সেই বাংলাদেশ বর্ডার। যদিও আমার আসল মামার বাড়ি বাংলাদেশে, তবে কয়েকজন মামারা আমাদের ইন্ডিয়াতেও আছেন। এরপরে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। সেগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিচ্ছি মিক্সিং জারে। তারপর তাতে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া। সবগুলোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে ওই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের ফুলগুলো। এরপর তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ময়দা আর কিছুটা চালের গুঁড়ো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে সবগুলো ভালো করে মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। আমি কিন্তু এখানে সব সর্ষের ফুল নিইনি, কিছুটা আলাদা করে রেখে দিয়েছি। আর যেটা রেখে দিয়েছি ওই সর্ষের ফুলটা শুধু বাটা করে খাওয়া হবে। গরম গরম ভাতের সাথে সর্ষে ফুল বাটা দুর্দান্ত লাগে খেতে। এই সর্ষের তেল দেওয়াতে সর্ষে ফুলের ঝাঁঝটা আরো বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। হাতে কিছুটা সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প করে মাখা নিয়ে শেপ দিয়ে দেব। ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি। এবারে গরম জলের পাত্রের উপরে এরকম একটি স্টিনারের মতো পাত্র বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবারে তার উপরে এগুলোকে দিয়ে স্টিম করে নেব।
5 মিনিট মতন স্টিম করে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে স্টিমটা হয়েছে। এরপর একটি কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে তাতে স্টিম করা সর্ষের ফুলগুলো একে একে ভেজে নেব। এই শীতের সন্ধ্যেতে বাঙালির মুড়ির সাথে এরকম ঝাঝালো পকোড়া চোখে নাকে জল এনে দেবে। আপনারা যদি কখনো সর্ষের ফুল পান, অন্তত বাড়িতে একবার এনে ট্রাই করবেন, তারপর আপনারাও আমার মতন পাগল হয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।